বিদায় লইয়ান মুতার যুদ্ধত গিয়া যুদ্ধ আরম্ভ হইল। আল্লাহর হাবিবে লাইভ নাই, ভিডিও নাই, কোনো কিচ্ছু নাই। মসজিদের মাঝে বইয়া বইয়া ঘোষণা দেন সাহাবায়ে কেরাম মুসলমান 60,000 মুসলমানে আর খ্রিস্টান 1,60,000 যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিলে আমার জয়দেব ইবনে হারিসারে হাতে যে জান্ডা দিছিলাম সেই জান্ডা লইয়া খাড়া। কত সময় পরে আল্লাহর হাবিব বেজার হইয়া চক্ষু দিয়া পানি বাহির হয় চক্ষু মুবারকে দিয়া। আর আল্লাহর হাবিবে ফরমাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম আমার জয়দেব ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন। আবার মুস্কি হাসি দিলেন আল্লাহর হাবিবে। কিছু সময় পরে ফরমাইন ফাখাযা লিওয়াকুম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এখন ইসলামের ঝান্ডা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে উঠিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় ইসলামের ঝান্ডা লইয়া যুদ্ধ করতে আসেন। কিছু সময় পরে আল্লাহর হাবিবে ইন্না লিল্লাহ পড়েন, আবার খান্দিলা। এরপরে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামক লরে ফরমান ফাখাযা লিওয়াকুম জাফর ইবনে আবি তালিব। এখন জাফরের হাতে ইসলামের ঝান্ডা উঠিছে। সুবহানাল্লাহ। কন্যা জাফর ইবনে আবি তালিবের যুদ্ধ আরম্ভ করেন। আল্লাহর হাবিবে মদিনার মসজিদে থেকে ফরমান দেখো সাহাবায়ে কেরাম আমার জাফরের যে হাতের মাঝে ঝান্ডা আছিল ও ঝান্ডার মাঝে ও হাতখান খাটি লাইছেন। দুশ্মনে ইসলাম হকলে খ্রিস্টান হকলে আমার জাফরে থান বাম হাতের মাঝে ঝান্ডাটা রাখছেন। আমার জাফরের বাম হাত খাটি লাইছেন। জাফরের দাঁত দিয়া খামড় মারিয়া জান্ডাটারে ধরিয়া রাখছেন। কেনে জান্ডার লগেও তো মায়া, ই জান্ডার লাগিন জানতা কি বেশি মায়া। কেনে এই জান্ডার মাঝে অন্য কোনো ব্যাপার নাই। দুজাহানের বাদশার হাত মুবারক লাগি গেছে, জান্ডার লোকে জানতা কি বেশি মায়া হয়ে গেছে। মনের মাঝে জান্ডা যদি মাটিত পড়ি যায় আর খ্রিস্টান নাপাক হকলে যদি এই জান্ডার উপরে দি যায় গিয়া তাইলে আমার নবীর হাত মুবারকে যে জান্ডারে সইছে এই জান্ডার উপরে দি গেল গিয়া বেয়াদবি হইব। এর লাগি দুইখান হাত খাটার কারণে তাই দাঁত দি খামড় মারি ধরিয়া রাখুন। এরপরে তার নিজের সময় গর্দনার মাঝে হামলা হইল। জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে যান। আল্লাহর হাবিবে ফরমান আল্লাহ রব্বুল ইজ্জতর অশেষ দয়ার মায়া আমার জাফর দে আল্লাহ রব্বুল ইজ্জতে ইসলামের লাগি দুইখান হাত খাটার কারণে আল্লাহ জান্নাত তাকিন জান্নাতি দোকান তানে 8 ডাকনা দান করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সাক্ষী থাকো আমার জাফর ইবনে আবি তালিব এখন দেখি আর দুইখান ডাকনা দিয়া ফাকির মতো উড়িয়া উড়াল দিয়া তাই আসমানের দিকে যাইতে আসেন। সুবহানাল্লাহ। 12 হাদিস শরীফ সাহাবায়ে কেরামের মাঝে একজনের লকব আল্লাহ নবী দিছেন। এই নইলা সাহিবুল জানাহাইনি জাফর ইবনে তাইয়ার। জাফর ইবনে তাইয়ার হইলা একজন। জাফর ইবনে আবি তালিব জানে আল্লাহ রব্বুল ইজ্জতে 2টা জান্নাতি ডানা দান করছেন। সুবহানাল্লাহ। ইসলামের লাগি এখন হুজুরে মদিনার থাকি ফরমাইন ফাখাযা লিওয়াকুম সাইফুম মিন সায়ুফিল্লাহ। এখন সাহাবায়ে কেরাম আল্লাহর মনোনীত একজন বান্দার হাতে আল্লাহর তলোয়ার ওখান উঠিছে। এখন যুদ্ধ হইব। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহর মনোনীত বান্দাকে আর আল্লাহর তলোয়ার হাতে উঠিল। ও দিনে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব সাইফুম মিন সায়ুফিল্লাহ আল্লাহর নবী দিলা। আল্লাহর নবীর জবান মোবারক থেকে যারে যেখান উপাধি দেন এই উপাধি সাহাবায়ে কেরামে মানিয়া নেন। মুহাদ্দিসিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন পর্যন্ত বুজুর্গানে কেরাম পর্যন্ত আল্লাহর নবীর উপাধি দেওয়া এটা কখনো স্বীকার করেন না। আপনারা করবাইনি উদালি আল্লাহ করতাই না। আল্লাহর হাবিবে কইছেন আল্লাহর মনোনীত বান্দারা তো আল্লাহর তলোয়ার উঠিছে। এই নইলা খালিদ ইবনে ওয়ালিদ এনর ইমান কত কাম তার মাথার টুপি যেটা ও টুপি ওটা যুদ্ধর ময়দানও মাটির মাঝে পড়ে গেছে দৌড়ানিত। তাই জোরে জোরে চিৎকার দিয়া আওয়াজ দিয়া ফরমান
ও নবীজির সাহাবা কেরাম হল, নবীজির উম্মত হল, যদি কোনো দরদি বাইতা করে তাহলে আমার মাথার টুপি কোথা তোমরা তাড়াতাড়ি মাটির তাকে উঠাইলাও। যদি তোমরা টুপি উঠাও না তাহলে আমি ই টুপির লাগে আমার জান দিতে প্রস্তুত আছি। আমার জান দিলেই মু ই টুপি মাটি ঠুড়িয়া থাকতে দিতাম না। সুবহানাল্লাহ। কইনা সাহাবায়ে কেরামে আরজ করেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, ইটা টুপি বাজারও ভাড়া, ইটা টুপি বাজারও অভাব নাই। তুমি এক তকিল লাগি খেলে কইলে জান দিবা, ই তকিল লাগিও তো মায়া কোন কারণে কোন দুনিয়ার কোন তকিল লগি তকির তুলনা দিবাই না। মিনার ময়দান আল্লাহর হাবিবে হজ করার পরে, কুরবানি করার পরে মাথা মুবারকর চুল মুবারক হগুন কর্তন করছেন। সাহাবায়ে কেরামে সব চুল মুবারক খালাখালি লাগছে, বিল লাগছে, লইয়া গেছেন গিয়া। আমি হতবাগা দুর্ভাগ্য খালিদ ইবনে ওয়ালিদর বাটো এক গেছা চুল মুবারক পাইছি। ও বাটর চুল মুবারক আমি ও টুপির ভিতরে আনিয়া কাপড় দিয়া সিলাই করিয়া রাখছি। জানিয়া রাখো, ই টুপি মাথার দিয়ে আমি আঠিলে কোনো দুশ্মনের হিম্মত নাই, আমার সামনে আইলে মাতিতে পারে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ই টুপি মাথাত লাগাইয়া রোয়ানা দিলে যে মানুষে আমারে মারবার লাগিয়া এই মানুষের আত্মাকে তলোয়ার পড়ি যায়। ইটুবির বাহাদুরি হইল, ইটুবির বাইসাইলে মানুষের মায়া লাগি যায়, আমার লোকে দরবার করতে পারে না। এই টুবির মান মর্যাদা বাড়িছে আল্লাহর নবীর চুল মুবারকর কারণে। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চুল মুবারকর অত সম্মান দিলা, আমরা নবীজির উম্মত হইয়া নবীজির কথাবার্তার সম্মান খান দিতাম পারি না? পারিনি। নবীজি ফরমাইছনি গর ইখান হইল থান গর, আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ ইখান আল্লাহর ঘর, আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা হইল নবীজির ঘর। এখন নবীজির